খুবই দুঃখজনক খবর একটি দর্শক। বরিশালে আদালত চত্বরে ছাত্রদল নেতার নেতৃত্বে 2 সাংবাদিকের উপর হামলার অভিযোগ। এটা কোনো কথা হলো দর্শক? মানে একের পর এক তো অঘটন ঘটছে। আমরা বারবার গণমাধ্যম কর্মী হিসেবে সতর্ক করছি যে এগুলি করা উচিত না, নিজেদের ভাবমূর্তি নষ্ট করা উচিত না, কিন্তু ঘটনা কিন্তু ঘটেই চলেছে। কোনো কিছু ধার ধারছে না, এমন একটা ফ্রি স্টাইল মনোভাব। বরিশাল আদালত চত্বরে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে 2 সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা এবং দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। এ সময় 2 সাংবাদিককে পিটিয়ে আহত করার পাশাপাশি তাদের বহনকারী মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এটা তো খুবই টার্গেটেড অ্যাটাক। এমন না যে আচ্ছা ঠিক আছে, মারপিট হচ্ছিল, তার মধ্যে পড়ে গেছে সাংবাদিকরা, তখন তারাও আহত হলো, তা তো না। তাদেরকে মারা হলো, তাদের মোটরসাইকেলে পোড়াই দেওয়া হলো। কেন ভাই? সাংবাদিকরা কোনো শক্তি? সাংবাদিকরা কোনো প্রতিপক্ষ রাজনৈতিক যে তাদের উপর হামলা করতে হবে? আর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও তো হামলা করা যায় না। এটার জন্য তো এই 5ই আগস্ট এই চমৎকার একটা রাজনৈতিক পরিবর্তন ঘটলো না ভাই। হামলার শিকার এন আমিন রাসেল ও মনিরুল ইসলাম বরিশালের স্থানীয় 2 দৈনিক পত্রিকার সাংবাদিক। তাদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন স্থানীয় সাংবাদিকরা। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী। ভুক্তভোগী সাংবাদিক এন আমিন রাসেল জানান, তারা আদালত চত্বরে একটি মামলার আসামিদের অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে দুপুর 12:30টার দিকে আদালতে যান। খবর সংগ্রহ শেষে মোটরসাইকেলে ফেরার সময় জেলা এবং দায়রা জজ আদালতের ফটকের সামনে তাদের উপর অতর্কিতে হামলা করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ভুক্তভোগী 2 সাংবাদিক অভিযোগ করেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী এবং তার সহযোগীরা তাদের উপর আকস্মিক হামলা করেন এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারধর করতে থাকেন। এই যে নতুন আওয়ামী লীগের দোসর, ওই আগে বলতো না ওই বিএনপি জামাত, হ্যাঁ, এখন হলো এই নতুন ট্যাগ হলো যে আওয়ামী লীগ এবং তাদের দোসর। পরে তাদের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এবং তারা আদালত সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে বসে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এবং সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সাংবাদিকরা সড়ক থেকে চলে যান। এখন এটার ব্যাপারে আমি অনুরোধ করব যে অবশ্যই আইনগত পদক্ষেপ নিতে হবে। পুলিশ দরকারে বাদী হয়ে মামলা করতে পারে, ভুক্তভোগীরা করতে পারে। বিএনপির দায়িত্ব হলো যে সাংগঠনিক এবং লিগাল অ্যাকশনে যাওয়া, তদন্ত করা, তদন্ত করে প্রকৃত ঘটনা কি ঘটে তাদেরকে তো দল থেকে বহিষ্কার তো বটেই, আইনের আশ্রয় নিয়ে সাংবাদিকদের অধিকারের সাথে একাত্মতা প্রকাশ করার এটা একটা বড় সুযোগ এবং এটাই হওয়া উচিত। এই মুহূর্তে আমি যা বুঝি বিএনপির যা স্ট্যান্ড। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।